তো আমাদের আরবান হাইটসে রবি ঠাকুরের পূজা পাঠ, আর যার গান রবি ঠাকুরের পায়ে পৌঁছে দেব তাকে আমরা ডেকে নেব আমাদের প্রবীণ শিল্পী শ্রীমতী সুনিতা মুখার্জিকে। আসুন করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। শোনা যাচ্ছে তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজ আমি সম্মান জানাবো একটা গানকে। সেই গানটি রচনাকাল 1910 এবং এটা একটি পূজা পর্বের গান। আর গানটির মধ্যে এমন একটি অন্তর্ভুক্ত অর্থ ছিল যেখানে কবি জানিয়েছেন তার ভীষণ একটা শূন্যতা, কেননা সেই সময় ওনার অনেক পরিবারের অনেক মানুষজন চলে গেছিলেন, আর তার একটা শ্রদ্ধা, ঠাকুর ঈশ্বরের প্রতি তার একটা শ্রদ্ধা। যখন যখন জাগতিক জিনিসগুলো মানুষের জীবন থেকে চলে যায়, তখন মানুষ ঈশ্বরের কাছে পা ধরে বলেন, আমার কেউ নেই, আমাকে তুমি যেন সরিয়ে দিও না। গানটার অর্থনৈতিক মিনিং হচ্ছে তাই। আর পরে তো গীতাঞ্জলি পরে মানে নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সংস ইন গীতাঞ্জলি। আর একটা কথা, এই যে আমাদের যে এই যে শূন্যতা বা এই যে ভক্তি, এটা কিন্তু খালি আমাদের না, কেননা যখন গানটি রচনা হয়েছিল তখন পশ্চিমের দেশের লোকজন এই গানটির আকুতিতে খুব কেঁদেছিলেন। তাই জন্য এটা আমাদের সবাইকার সাথে শূন্যতা আছে, তার সাথে আমরা ভক্তি ঈশ্বরের বন্দনা করি। আমি গানটা গাইতে চেষ্টা করব। Miura
চিরবিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া বিকাই বিকাই দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকাই বিকাই দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া প্রিয় বরণীর মালা পরাই চরণ ধরিতে দিও আমারে নিও না সরাই অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার মাস্টারমশাই ওনার যে আমাকে গানটি শেখাতে সাহায্য করেছে আমার মনে হয় ওনাকে কৃতজ্ঞতা জানানো থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ। আমাদের একটা সুরের মূর্ছনা এক অন্য জগতে পৌঁছে দিয়ে গেলেন আমাদের প্রবীণ শিল্পী শ্রীমতী সুমিতা মুখার্জি। আমরা এবারে চলে যাব আমাদের বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান ঋতুর অঙ্গে। আমরা যারা এই অধীর আগ্রহে বসে আছি, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে লিপি পর্যায় বা ঋতুরঙ্গ এক অবিচ্ছেদ্য অংশ, যা তার গান কবিতা সুরে প্রকৃতির বিচিত্র রূপকে ফুটিয়ে তুলেছে। বাংলার ৬টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, তার হৃদয়ে ভিন্ন ভিন্ন অনুভূতি ও রঙের সৃষ্টি করত, যা তিনি গানের মাধ্যমে প্রকাশ করেছে। সেই অপূরত্ব অমৃত ভাণ্ডার থেকে আমরা কিছু গান, কবিতা, কথা ও নৃত্য দিয়ে সাজানো আমাদের পরবর্তী নিবেদন ঋতুর অঙ্গ। বঙ্গে ঋতুর রঙ্গ দেখে হৃদয় উঠে ওঠা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো পলাশ শিমুদ্ধতা। খুব সত্যি কথা, বাংলার বুকে ৬টা ঋতু তাদের ৬ রকমের রূপ, রস, তাদের ৬ রকমের চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জ্বল। এই ধরুন না কেন গ্রীষ্মের কথা, বাংলার পঞ্জিকা অনুযায়ী প্রথম ঋতুটি হল গ্রীষ্ম। বসন্তের মন মাতানো রোমান্টিক স্মৃতি থেকে পিছনে ফেলে উত্তাপ রোদে তেজ গায়ে মেখে গ্রীষ্মের আগমন। বসন্ত গেল চলে, নিয়ে গেল কোকিলের ডাক, খরতাপ দাবদাহে হাসিল দুরন্ত বৈশাখ। রুক্ষ জ্বালা ধরা রোদ্দুর, ধু ধু গরমে প্রাণ ওষ্ঠাগত, কিন্তু কবির কণ্ঠ তো তাতেও থেমে থাকে না। কবি গেয়ে ওঠেন, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়, অবগুণ্ঠন যায় যে উড়ে।
এই তপ্ত হাওয়ার বৈশাখী দিনই অপেক্ষা শুধু কাল বৈশাখীর। প্রবল দাবদাহের পর ঝোড়ো হাওয়া আর এলোমেলো বৃষ্টি। ধুলো ধূসর পাতাগুলো বৃষ্টি স্নাত হয়ে হয় উজ্জ্বল। আবারও উজ্জ্বল কৃষ্ণার শান্তি, সুন্দর কান্তি। এত রূপকথার মধ্যেও কি আনন্দ নেই? নিশ্চয়ই আছে। প্রকৃতির রুদ্ররূপের পাশাপাশি মানুষের মনে কৃষিত ব্যাকুলতার মধ্যেও নতুন বছরকে আহ্বান করার আকুলতা থেকে ওঠে। তাই তো কবি গেয়ে ওঠে, এসো হে বৈশাখ, এসো এসো। প্রখর গ্রীষ্মের অগ্নিবাণের দহনে হৃদয়কে করে তোলে তৃষ্ণার্থ। নিদ্রাহীন রাত, ক্লান্ত সূর্য দিনের কঠোরতা বেরিয়ে স্বস্তি দেয় ঝোড়ো হাওয়া। এক পশলা দৃষ্টি দীপ্ত হয় মন। Hare
পর বর্ষার আগমন যেন ঈশ্বরের আশীর্বাদ। বর্ষাকাল হলো প্রেম, বিরহ, রোমান্টিকতা আর প্রকৃতির সবুজ সজীব রূপের এক নিবন্ধন। কবিরা বলে বর্ষায় প্রকৃতির পুনর্জন্ম। মেঘের দুর্ভূমি, ভরা শ্রাবণের অঝোর ধারা বৃষ্টি প্রকৃতিকে নতুন রূপ দান করে। বর্ষার এমন সজীব কোমল রূপ মানে কিন্তু এই নয় যে সে শুধু কোমল, শুধুই সজল, এরও একটা রুদ্র রূপ আছে। গুরু গর্জনে নীল অরণ্য শিহারে, উতলা কলা পিটেকা কলরবে বিহরে, নিখিল চিত্ত ভরসা ঘন গৌরবে আসিছে মত্ত ভরসা। একেবারে ভয়ঙ্কর সত্যি বর্ষার এই মিশ্র রূপ। কখনো সে সজল করুন আবেগক্ষম বিরহ হত, আবার কখনো সে ভয়ঙ্কর মত্ত প্রলয়। ফুলে ফুটে ওঠা নদী, গড়ছে ওঠা ঘন মেঘের চোখ রাগানি। তবু বর্ষা কবিদের কাছে প্রেমের ঋতু, বিরহের ঋতু। মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থে দেখতে পাই আষাঢ় মাসের প্রথম দিনে যখন তার প্রিয়ার বিরহ কাতর হয়ে মেঘকে দূত হিসাবে পাঠাচ্ছেন। প্রকৃতির স্বর্ণরূপে যখন বিরহ কাতর হয়েছেন, প্রকৃতির রূপের বর্ণনা মেঘদূতে উঠে এসেছে বারবার। রবীন্দ্রনাথ ঠাকুরও বর্ষার মোহময় রূপে আবেগতাড়িত হয়েছেন। তার বিভিন্ন কবিতা গানে তিনি স্বপ্ন বর্ষার অসাধারণ রূপ বর্ণনা করেছেন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, তুমি একা বসে আছি নাকি ভরসা। কবি নিজের মনকে বর্ষার মেঘের সঙ্গে করে প্রকৃতির খেয়ালিপনা এবং মুক্তির আনন্দে মেতে উঠেছে। শ্রাবণের মেঘলা দিনে আকাশের মেঘের মতন বেপরোয়া হয়ে দূর দূরত্বে ভেসে যেতে চায়, যা আসলে জাগতে গণ্ডি পেরিয়ে এক অসীম শূন্যে মুক্তির আনন্দকে প্রকাশ করে। প্রকৃতি ও মানুষের মনের নিবিড় সংযোগে
এক অপূর্ব নিদর্শন হয়ে থাকে। রিমঝিম বৃষ্টি, নুপুর বাজিয়ে গুটি গুটি পায়ে বর্ষা বিদায় নিতে প্রকৃতির আবার রূপ বদল। শিউলির ডালে ঘুরে ঘুরে এলো, কবর ফুটিল মেলা, মালতী লতায় দোল দিয়ে যায়, মৌমাছি দুই বেলা। আকাশ তার গরুগম্ভীর মুখ ধার করা রূপ ছেড়ে নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভাসিয়ে মনে করিয়ে দেয় শরৎ এসে গেছে। পথের ধারে কাশের ঝোপে কারো ভ্রমণের আনাগোনা, আকাশের বুকে উড়ে বেড়ানো ঘুরে সহবাস মানে আদর মাখা ভাদর মাস। কখনো দু এক পশলা বৃষ্টি, তো কখনোই চরচরে মেঘ ভাঙা রোদ। বাতাসে সিঁড়ির গন্ধ, কাঁচা বাঁশের ডগায় দোল দিয়ে যাওয়া হাওয়া, আর বুকের মাঝে বেজে ওঠা ঝ্যাঁকুড়াকুর বাড়তি মা আসছে। শরৎ মানেই তো দেবী দুর্গার আগমন। প্রকৃতির রূপ পরিবর্তনের মানে সেই আগমনেরই আভাস দেয়। প্রকৃতি, পূজা, উৎসব, আনন্দ, এই সবটুকু নিয়েই তো আমাদের শরৎ। আর কবি রবির গানে
তারই পূর্ণ প্রকাশ আমরা দেখতে পাই। আজি হেমন্তের শান্তি ব্যক্ত চরাচরে জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দীপ্ত করে শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার রয়েছে পড়িয়া শান্ত দিগন্ত প্রসার স্বর্ণশ্যাম হেমন্তকাল বড় অদ্ভুত এক কাল। শরৎ আর শীতের মাঝখানে সাইকেলের মতো এক যোগসূত্র প্রকৃতিকে ভূষণ সাজে সাজাবার প্রস্তুতি পর্ব। ভারতে মেঘরোদ্দুরে খেলার পর ক্লান্ত প্রকৃতি কেমন যেন থম মেরে যায়। একটু বিশ্রাম, হিমেল হাওয়া একটু একটু করে পথ তুলে নেয়। দূরের আকাশ ঝাপসা হতে শুরু করে, মাঠের ঘাস সিক্ত হতে শুরু করে। তবে যতই ঝাপসা হোক না কেন হেমন্ত, তাই বলে তার ঘোমটা মাথার আড়ালে থাকা রূপ কিন্তু কবির নজরে এড়ায়। কবির কলমে উঠে এসেছে হেমন্তের কথা। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হেমন্ত তার কুয়াশা মাথা রূপ, সন্ধ্যের অন্ধকারে জেলে ওঠা আকাশ প্রদীপ, সোনালি ধানের মাথা চারা দিয়ে ওঠা এই সব নিয়ে হেমন্তের সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছে। আর তাই কবির কলমে উঠে এসেছে হিমের রাতের কথা।
হেমন্তর পাতা ঝরানো শুরু করে বিদায় নিলে তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য তারই ফেলে যাওয়া জায়গায় কে বসে সেই কনকনে উত্তরে হাওয়া জানান দিল তার আগমন বার্তা। ঘন কুয়াশার চাদর সরিয়ে পাতা ধরা শুকনো ডালে রোদের ঝিলিক করতে করতে সকাল গড়িয়ে যায়। সূর্যদেব কেমন যেন একটু মন মরা দুপুর হতে বিকেল হতে না হতে কেমন যেন একটা পালাই ভাব। দূরের আকাশে ঝাপসা হতে থাকা কালপুরুষ, দীর্ঘায়িত রাত্রি, এই সবটা নিয়েই আমাদের পৌষ মাঠের শীতকাল। না না, তার মানে কিন্তু এমনটা নয় যে শীতকাল মানে শুধুই ঝাপসা বিকেল, ধোঁয়াশা মাখা সকাল। শীতকালে আরো একটা রঙিন রূপ আছে, হ্যাঁ, ভীষণ রঙিন। নানা রঙের মৌসুমী ফুলে দিগন্ত বিস্তৃত হয়ে ঝলমলিয়ে ওঠে। আহা, চমৎকার তার শোভা। সকালের নরম রোদ হাতছানি দিয়ে বাহির করে ডাক দেয়, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে গিলে গানের সুরেরই জানা, মনে মনে দূর বিদেশ থেকে পরিযায়ী পাখির দল উড়ে আসে শীতের বাংলার ঝিলের চলে। ঝিলের মাঝে পাখির চরে পাখিদের গণসংস্কৃতে প্রাণের সঞ্চার হয় এই বাংলার দিন শীতল বুকে। এত কিছুর পরে কবিটি চোখ করে থাকতে পারে না তো, তাই তার কলমের ডগায় ভেসেছে শীতের হাওয়া হঠাৎ এলো ছুটে, গানের বেলা শেষ না হতে হতে মনের কথা ছড়িয়ে এলো মেলো, ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে। মনের কথা যত উজান তৈরির মতো। আমলকি রে গালে গালে পাতা
নাচন আনন্দে গানে গানে। গাছে গাছে জাগে নতুন পাতা, বনে বনে ওঠে কোকিলের কহুতান। শীতের এবার বিদায় নেওয়ার পালা, বসন্তের করি আহ্বান। বসন্ত মানে প্রকৃতির নবজাগরণ। ঝাপসা কুয়াশার চাদর সরিয়ে ঝলমলে দিন, শুকনো ডালে কচি কচি সবুজের ছোঁয়া, উল্টোরে হাওয়ার দাপাদাপি দূরে সরিয়ে মৃদু এলো মেলো দক্ষিণা হাওয়া। তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নবচঞ্চল ছন্দে ও আলোকের নৃত্যে বনান্ত হয় মুখরিত। বসন্তের আগমনে বার্তা প্রকৃতিকে ও মানুষকে চঞ্চল করে তোলে, বেজে ওঠে বীণা। বসন্ত হচ্ছে প্রকৃতির সাথে প্রেমের মিলন ক্ষেত্র। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ারা গান নিয়ে তুলি এক রোম্যান্টিক সাথে। চলুন একটু কবির ভাষায় বলি, ওরে পলাশ, ওরে পলাশ, নাম রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জলাশ। বসন্তের এই মন মাতানো রঙের ছোঁয়া লাগে আমাদের মনে। মন চলে চলে বৃন্দাবনের কুঞ্জ ছায়ায়, সেখানে আকাশে পা গুলিয়ে রাঙাধীন চরণচিন্ময়েছে শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা গোবিন্দের সঙ্গে বসন্ত পূর্ণিমায় মেতে ওঠে রঙের উৎসবে। সেই ধারা আজ বহমান, কালের সত্য নিয়ে দেশ দেশান্তরের বেড়া টপকে আমরাও বসন্ত পূর্ণিমায় রঙিন হয়ে উঠি। আর কবিকে ঠেকিয়ে রাখতে গিয়ে আগুন রাঙা পলাশ বউ, ধামসা মাগল উদাস বউ। ডালে ডালে ফুলে ফলে পাতায়
তার সপ্তটি বিভাগ রাগ, আয় বসন্ত উড়িয়ে থাক। রবি ঠাকুর তার কবিতা, গল্প, উপন্যাসে বারবার মানুষকে বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে এসে প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যাওয়ার আহ্বান জানিয়েছে। হলু হলু লাল রাখিও না বাহিরে আমার দাঁড়ায়, অশোক পলাশ নবীন পাতা বেনুবন সব জায়গায় যে রঙের চোলা লেগেছে তা দেখে কবি সবাইকে ঘরের দরজা খুলে সেই আনন্দের অংশীদার হতে বলেছেন। প্রকৃতির রাঙা নেশার সাথে মানুষের অন্তরের আবেগে মিলনের সৃষ্টি হয়েছে এক অনন্য মেলবন্ধন। তাই কবির সাথে আমরাও গিয়ে উঠি, ওই গৃহবাসী খোলদার খোল, খোলদার খোল। অসংখ্য ধন্যবাদ সবাই। আমরা এখন দেখলাম ঋতুরঙ্গ যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলো নৃত্যে প্রিয়াঙ্কা মিশ্রা। শিল্পীদের অনুরোধ করবো মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। যারা নৃত্যে অংশগ্রহণ করেছেন আমরা সেই শিল্পীদের ডেকে নিচ্ছি। প্রিয়াঙ্কা মিশ্রা, মনীষা শ্রীবাস্তব, মিতালি মণ্ডল, তিতলি, মিঠাই, ঋষিতা, শ্রীনিজা, সৃঞ্জিনী, পেখম, ধ্রুবিকা, মেঘনা এবং অনুষ্কা। সবাই জন্য একবার জোরে হাততালি ওদের জন্য। বিশেষ করে বলবো ঋষিকার জন্য, ও কিন্তু জ্বর নিয়ে এই নাচটা করলো, ওর জন্য একবার জোরে হাততালি হোক। এরপর যারা সঙ্গীতে আছেন তারা হলেন সোমা গোস্বামী, দীপিকা শ্রীনয়, অর্পিতা বোস, মধুমিতা সিং, কাকলি দাস, কাকলি সরকার। কথায় আমি রাজু মণ্ডল, আর আমার সঙ্গে আছে মনীষা সিং চৌধুরী। ভাষ্য রচনা শ্রীমতী
অনিন্দিতা দে। উচ্চসঙ্গীতে আছে শ্রীমতী কৌশলী রুদ্র বাসু, প্রবীর ব্যানার্জি, অনিকেত চক্রবর্তী। সঙ্গীত পরিচালনায় শ্রী কৌশলী রুদ্র বাসু, নৃত্য পরিচালনায় মনীষা, তিতলি এবং মিঠাই। ধন্যবাদ। আমরা এবার চলে যাব আমাদের পরের অনুষ্ঠানে। এরপর আমরা চলে যাব রবীন্দ্রসঙ্গীতের একটি অনুষ্ঠানে। আমরা ডেকে নেব আমাদের আরবান হেডসের এক গুণী সঙ্গীত শিল্পীকে, শ্রীমতী ডক্টর রাখি সাহাকে, যার কণ্ঠে শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের মহারাজা একটি সাজে। এই গানটি রচিত হয়েছিল 1909 সালে। পূজা পর্যায়ে একটি বিখ্যাত গান। এটি বেহাগ রাগ ও ধাপতাল আশ্রিত একটি গ্রন্থসঙ্গীত, যা মূলত ঈশ্বরের প্রতি পরম আত্মার সমর্পণ এবং ভক্তের হৃদয়ে তার ঐশ্বরিক আগমনে আনন্দকে তুলে ধরেছে। সঙ্গীত মহা